শোকজে জবাবে সন্তুষ্ট নয় সরকার। খড়গপুর পুরসভা ভেঙে দিল রাজ্য, বসানো হয়েছে পুর প্রশাসক। পুর প্রশাসকের চেয়ারে মহকুমা শাসক। শাসকের কোন্দলের জেরে ভুক্ত হচ্ছে খড়গপুর পুরসভা এলাকার বাসিন্দাদের। প্রতিক্রিয়া বিজেপির। খড়গপুরে যে পুরসভা চলছে, কে চালাচ্ছে ভগবানই জানে। চেয়ারম্যান সিলেকশনই করতে পারেনি টিএমসি, আবার বোর্ডে তাদের মেজরিটি থাকা সত্ত্বেও তারা চালাতে পারছে না, প্রশাসক বসাতে হচ্ছে। খালি এটা নয়, সারা পশ্চিমবাংলায় 60-70টা এরকম পুরসভা আছে যেখানে প্রশাসক আছে বা এরকম ডামাডোল চলছে। তো রাজনীতিক কবজা করতে গিয়ে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নয়ন কোথায়? টাকা যা আসছে লুটপাট হয়ে যাচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে না। শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার। খড়গপুর পুরসভা ভেঙে দিল রাজ্য, বসানো হয়েছে তাই পুর প্রশাসক। পুর প্রশাসকের চেয়ারে মহকুমা শাসক। শাসকের কোন্দলের জেরে ভুক্ত হচ্ছে খড়গপুর পুরসভা এলাকার বাসিন্দাদের। প্রতিক্রিয়া বিজেপির। আপনাদের শোনালাম দিলীপ ঘোষের বক্তব্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই ভোট, তবে তার আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, খড়গপুরের স্থানীয় যারা বাসিন্দা তাদের মধ্যে কোথাও কি একটা সমস্যা, ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। ইগোপি রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। ইগোপি, শোকজের জবাবে সন্তুষ্ট না হয় ভেঙে দেওয়া হলো খড়গপুর পুরসভা। সাধারণ মানুষের যে ভোগান্তির একটা অভিযোগ, তার কি সুরাহা হবে তাহলে? দেখো, গতকাল ভোট ভেঙে দেওয়ার খবর পাওয়ার পর সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। ওদের পরিষেবা এখন কিভাবে পাবে, যেহেতু মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে ভোট ভাঙার পর, যখন অব্দি নতুন ভোট গঠন হচ্ছে না মহকুমা শাসকই এই দায়িত্ব থাকবেন। তাহলে সাধারণ মানুষ একটা ছোট কাজের জন্য রেসিডেন্সি সার্টিফিকেট হোক, লাইফ সার্টিফিকেট হোক, ওরা মন্ত্রীর কাছে গেলে তো কোনো কাজ হবে না, ওরা যাবে কোথায়? সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। আর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, গত 21শে ডিসেম্বর কিন্তু পৌরসভাকে শোকজ করা হয়েছে, তার জবাব দিতে বলেছে। তার জবাবে ওরা লিখে পাঠিয়েছে, 6 মাস সময় চেয়ে লিখে পাঠানো হয়েছে, এমনটাই জানানো হচ্ছে। কিন্তু 6 মাস পূরণ না হয়ে এই ভোটটা ভাঙা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে খড়গপুর শহরে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।